প্রিয় শিক্ষার্থী, তোমাদের দেখো 3 নম্বর প্রশ্নে একটি HTML এসেছিল। দেখো কি লেখা আছে, সি থেকে লেখা আছে ম্যাঙ্গো টি, টিকে আবার ভাগ করেছে কি ব্ল্যাক টি এবং গ্রিন টি, এরপর ইতে আছে আবার মিল্ক। এটা দৃশ্যকল্প 1। এখন এটার ঘদাগে কি আছে দেখো, দৃশ্যকল্প 1কে আউটপুট হিসেবে প্রদর্শনের জন্য HTML কোড লিখো। মানে এর HTML কোড লিখতে বলছে। এখন দেখো এর HTML কোড লিখতে হলে কি থেকে শুরু হয়েছে বলো তো, সি থেকে। এখন তুমি প্রথমটুক আগে লেখো যে কি জানো, তুমি HTML লেখার নিয়মটা জানো, ডক টাইপ, HTML, তারপর HTML, তারপরে কি আছে বডি। এখন দেখো এইটা কোনো টেবিলের মধ্যে নেই, কাজেই আমরা কোনো টেবিল করব না। দৃশ্যকল্প 1-এ কোনো টেবিল নেই, পরে শিখিয়ে দেবো। দেখো দৃশ্যকল্প 2-এ টেবিল আছে, তাই পরেরটা শিখিয়ে দেবো। আগে এটা দেখো, এটা কোনো টেবিলের মধ্যে নেই বলে আমরা কোনো টেবিল বর্ডার বা কিচ্ছু দিব না, আমরা সরাসরি শুরু করব। এইখানে দেখো CDE থেকে আসছে, এটা কি অর্ডার লিস্ট না আনঅর্ডার লিস্ট? এটা তোমরা নিশ্চয়ই পারো যে স্যার OL, তাই লেখো OL টাইপ TYPE, ওয়েল টাইপ সমান সমান ইনভার্টেড কমা শুরু। এখন দেখো এইখানে ওয়েল টাইপ কি আসছে যে স্যার CDE, এই CDE এ কার দলের সদস্য তুমি বলো তো, এ কোন দলের সদস্য? মানে এর দলনেতা কেরা, এর প্রধান কি? এর প্রধান হলো কে? এ। তুমি কখনো অনেক সময় ভুলে আবার তোমরা এখানে সি লিখে ফেলো যে ওয়েল টাইপ সি, এখানে সি থেকে শুরু করছে, তাই তোমরা সি লিখে ফেলো। মূলত সি হবে না, কি হবে? হবে কি এ। এরপর কি করবে, এখানে লিখবে স্টার্ট, START, স্টার্ট সমান সমান এইখানে একটু কারিশমা আছে। কি কারিশমা আছে? যে এই সি, সি কত নম্বর লেটার বলো তো, যে স্যার ABC কয় নম্বর বর্ণ এটা? 3 নম্বর বর্ণ, এটা 3 নম্বর বর্ণ না বলো? তো এখানে এই কারণে এখানে 3 হবে। শুরু হবে স্টার্ট এ, দেখছো ওয়েল টাইপ এ, কিন্তু স্টার্ট হবে কি দিয়ে? 3 দিয়ে, মানে এখানে তাহলে সি অটোমেটিকই লেখা আসবে। এখন তুমি লেখো লিস্ট, লিস্ট কি হবে বলো? ম্যাঙ্গো, MANGO, ম্যাঙ্গো, এই লিস্ট শেষ। এরপর কি আছে, আবার একটা লিস্ট লেখো, লিস্ট TEAT। এখন তুমি এইখানে এই লিস্টটা শেষ করবা না। কেন শেষ করবা না দেখো, কারণ কি দেখো এই ডির পরে ই আছে, তাই শেষ করবা না। আর শেষ করলেও তোমাকে আবার আরেকভাবে করানো যায়, তোমাকে আবার আমি সেটাও শিখিয়ে দেবো পরবর্তীতে। এবার এই নিয়মে দেখো যে এখানে আমি টি শেষ করলাম না, এখানে আবার কি করলাম দেখো, এইটা আবার ডাইস আকারে আছে না? ডাইস আকারে কি আছে দেখো, ব্ল্যাক আর গ্রিন। এখন এখানে লেখো ডাইস, এটা কি UL, লেখো UL টাইপ, UL টাইপ সমান সমান DISC, ডাইস। এখন UL টাইপ ডাইস এখানে কয়টা আছে? 2টা আছে, তাই 2টা লিস্ট লেখো। লিস্ট একটা আছে ব্ল্যাক, এই লিস্ট শেষ। আর একটা লিস্টে কি আছে বলো? গ্রিন, GR, গ্রিন, এই লিস্ট শেষ। এখন এই দেখো এই যে UL না, এই UL এখানে শেষ হবে, UL এখানে শেষ হয়েছে। আর এই যে টি, এই টির এই যে দেখো টির এখানে একটা লিস্ট শেষ করতে না, ক্লোজিং ট্যাগ দিতে না টির, এই টির ক্লোজিং ট্যাগ এখন এখানে দাও। এই লিস্টের ক্লোজিং ট্যাগ এখানে দিলাম। তাহলে আবার কি হবে, এখন আর একটা যদি LI লেখো, আর একটা যদি লিস্ট লেখো এখন তুমি, তাহলে অটোমেটিক্যালি দেখো এইখানে অটোমেটিক্যালি এই ম্যাঙ্গোতে কি সি হয়েছে, ম্যাঙ্গোতে সি, এই টিতে হয়েছে ডি। এখন এখানে অটোমেটিক্যালি ই হবে, এখানে কি হবে মিল্ক, MILK, মিল্ক। এখন এইখানে দেখো এই মিল্কের নিচে কি কিছু আছে? নাই, তাই এই কারণে এই লিস্ট এখানে শেষ করে দিব। এই এখানে শেষ করে দিলে দেখো এইটা এখানে শেষ করে দিয়েছো। এখানে শেষ করে দিলে দেখো এই যে তুমি অর্ডার লিস্ট শুরু করেছিলা, এইখানে দেখো এই যে অর্ডার লিস্ট শুরু করেছিলা, এই যে অর্ডার লিস্ট, এখন এইখানে ওয়েলটা শেষ করে দাও।
ওয়েল শেষ করে দিলে দেখো এখন কি হবে, এরপর তোমাকে এডুকের কাজ হয়ে গেছে, এডুকের কাজ হয়ে গেছে। এডুকের কাজ হয়ে গেলে এই যে উপরে কি লিখেছিলাম বডি HTML, এটুক শেষ করো, যে BODY বডি শেষ, HTML শেষ। বুঝতে পেরেছো নিশ্চয়ই আমি কি করেছি? এরপরও যদি তোমাদের কোনো কনফিউশন থাকে আমাকে নক করলে আমি অবশ্যই সমাধান করে দেব। এছাড়াও এটাও আর একটা নিয়মে করানো যায়, সেটা আমি করে দেবো। দেখো এটা 1 নাম্বার নিয়ম। তোমাকে আরও 2টা নিয়মে করা যায় এই অঙ্কটা, আমি তোমাদের একটা একটা শিখিয়ে দেবো। তোমরা যদি না বোঝো আমার সাথে যোগাযোগ করতে হবে।